গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব। এখন আমি ঝাড় দিচ্ছি, দুদিন তো বাড়িতে ছিলাম না, তো ঝাড়টাগুলো সেভাবে পড়ে না। কালকেও আসতে দেরি হয়ে গেছে, 12:30 1টা বেজে গেছে। তো এই দেখো কত নোংরা, দেখো দুদিন ঝাড় না দিয়াতে। আর ভীষণ চুল উঠছে, মানে সারা ঘরে খালি চুল আর চুল। ঝাড়টার দিয়ে আমি মুছে নিয়েছি, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু কাঁচার পালা। সেই যে বেড়াতে গেছিলাম, 1-2 ব্যাগ ভর্তি জামা কাপড়, সেই জামা কাপড়গুলো পুরো কেচে তুলতে হবে। তো এখন কাচাকুচি করে নিব। চায়ের বাসন টাসনগুলো মাজতে হবে, এখন সেই চায়ের বাসন মেজে টেজে নেব। কাচাকুচি করে নিয়েছি অনেক জামা কাপড়, সব কিছু কাচাকুচি করে আমি স্নানটাও সেরে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমি গোপুসোনাকে পুজো দেবো, দিয়ে আবার রান্না বান্না করতে হবে। আজকে বুনু মানে চাউমিনটা করছে, সকালে জলখাবারটা বুনুকে বললাম তাহলে তুই কর, আমি তাহলে কাচাকুচিগুলো করি। তো এবার বুনু চাউমিনটা করছে, আর তাড়াতাড়িও করছে, কারণ ছেলের আবার আজকে ড্রয়িং আছে রবিবার। তো চাউমিনটা বানাচ্ছে, আমি এদিকে পুজোটা তাড়াতাড়ি সেরে। চাউমিন বানিয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। তো এই যে আজকে বাদাম দিয়ে চাউমিন বানিয়েছে, ওপর দিয়ে একটু সস নিয়ে নিই, জলখাবারটা খেয়ে নিই। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। কেমন করেছে চাউমিনটা দেখি, কেমন করেছিস তুই? খেলি বাদাম চাউমিন, বাদাম দিয়ে চাউমিন। চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন রান্না করব। তো আজকে বিরিয়ানি করব, তো বিরিয়ানির জন্য চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিই। এই যে বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করে নিয়েছি, এটা চিকেন রান্না হবে আলাদা করে। এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে বিরিয়ানির জন্য জলটা গরম হয়ে গেছে। এখন বিরিয়ানির চালগুলো সব দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, সবাই মিলে খাবো বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি। এদিকে যা পেঁয়াজটা পুড়ে গেল নাকি, বেরেস্তার জন্য এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি। বেরেস্তা বানাতে প্রায় অনেকটা সময় লেগে গেল, এখনো ভাজা চলছে, এটাই লাস্ট ভাজা বেরেস্তা। এরপরে চিকেনটা করবো। বিরিয়ানির জন্য চিকেনটা কষাচ্ছি, আর আমি চিকেনটা কষাতে কষাতে না আলুগুলো দিয়ে দিয়েছি, যেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। বিরিয়ানির চিকেনটা আমি রান্না করে রাখলাম, এটা পরে সাজাচ্ছি। আর এখন আমি চিকেনটা রান্না করে নেব। চিকেন আমার প্রায় রেডি, আর একটু হলে হয়ে যাবে। আর এখানে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 1:20। এখন তোমাদের দাদাভাই আসতে দেরি আছে, বাবাও বলেছে একটু পরে খাবে। এখন আমরা একটু বসি, মা আর আমি একটু কষা চিকেনগুলো খাবো। মা এখন কষা চিকেন নিয়ে নিয়েছে, মা এখন বলছে আমি একটু টেস্ট করে দেখি। আমরা হ্যাঁ খাও, মা খাচ্ছে। রান্না বান্না মা করে তো গরম গরম খাওয়া হয় না, মানে সবাইকে দিতে দিতে মার খাবারটা ঠান্ডা হয়ে যায়। সত্যি কথাই, যে দেয় তার খাবারটা একটু ঠান্ডাই হয়ে যায়। তো যখন আমি আজকে রান্না করছি, তখন মা বলছে যে আমি একটু কষাগুলো এখন গরম গরম খেয়ে নিই, ভাত দিয়ে তখন ঠান্ডা হয়ে যায়। বললাম হ্যাঁ হ্যাঁ খাও। দিয়ে মাকে এখন আমি কষা চিকেন দিলাম, মা খাচ্ছে। হুস করছিস? ঝাল হয়েছে, ও একটু ঝাল হয়েছে বলছে বুনু। তো দেখি আমি টেস্ট করি। বুনুকে খেতে দিয়েছে মা আগে, কারণ ওর ছেলে ঘুমালো, আবার কখন উঠে যাবে। তো বললো তুই আগে খেয়ে নে। তো বুনু বলছে একটু নাকি ঝাল হয়েছে, তো কি জানি ঝাল হলেও হতে পারে, কারণ মশলাটা আজকে মাই বেটেছে। সে বলে তোমরা ভেবো না, দোষটা কিন্তু আমি মায়ের ওপরই চাপাচ্ছি। তো এখন বিকেল 5:30, দুপুরের ভিডিও করা হয়নি। তো আজকে চিকেনটা সত্যি একটু ঝাল হয়ে গেছিলো। মানে মা আজকে শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করতে বললো আমাকে, মানে আমি বাটিনি, মা আগেই মশলা টশলাগুলো সব বেটে রেখেছিলো। তো মা মানে কাঁচা লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কা বাটা দিয়ে করার জন্য একটু ঝাল হয়ে গেছে চিকেনটা। আজকে তো অনেক কাচাকুচি করেছি, সেই ঘুরতে যাওয়ার জামা কাপড়গুলো ছিল। তো এখন আর গোছাইনি, সব কিছু তুলে রেখেছি, পরে দোকান থেকে এসে তুলবো। এখন আমি দোকান যাব, ড্রেসটা পরে নিয়েছি, চুল টুলগুলো আছড়ে নিই। তো চলো দোকান যাওয়া যাক। দোকানে এসে পৌঁছে গেছি, খুব গরম, রাস্তায় একটু হেঁটে আসলাম, মানে দোকান থেকে ওই বাড়ি একটু, তাও আমি গরমে ঘেমে গেলাম। আর এই দেখো তোমার দাদাভাই কী করছে, নেল পালিশে ধুলো পড়েছে, সেই জন্য এগুলো পরিষ্কার করছে, তাই তো? হ্যাঁ। ওখানে অনেকক্ষণই থাকলাম, এখন বাজছে 9:15। এবার আমি ওই সিট থেকে বেরোলাম, তোমাদের দাদাভাই বসবে, দেখবে, ওর হিসাব টিসাবগুলো একটু করবে। তো ততক্ষণ আমি বাইরে বসি। চলো, এখন দোকান লাগিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। ঠাকুরের জন্য আমি লাড্ডু নিব, তো সেই জন্য মিষ্টির দোকান যাচ্ছি। মিষ্টিগুলো অনেক ভালো ভালো আছে, ঠাকুরের জন্য নিব।
তো শুকনো মিষ্টি নেবো আমি। দুটো লাড্ডু দাও আর দুটো এই যে আবার খাবো দাও। হ্যাঁ এই যে এই লাড্ডুটা দাও। হ্যাঁ তোমার লাড্ডু নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে এসছে। ওখান থেকে এসে ফ্রেশ হয়ে গেছি এবং বসে পড়েছি একটু ফ্যানের তলায়। আর আজকে ডিনারে রান্নার কিছুই নাই, কারণ দুপুরে আজকে বিরিয়ানি হয়েছিল, ওগুলোই খাবো। বিরিয়ানি গরম করে নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি আর সাথে একটু গ্রেভি আছে। এটা আজকে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন প্রায় 11টা বাজতে 10। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।